দুয়ারে সরকার, দুয়ারে রেশন, এবারে দুয়ারে একেবারে খোদ জেলা শাসক। এমনই ঘটনা ঘটেছে হুগলিতে। হুগলির জেলা শাসক মুক্তা আর্ঘ্য পৌঁছে গেলেন একেবারে গ্রামবাসীদের কাছে। পোলবার গ্রামের মাটিতে বসে শুনলেন গ্রামবাসীদের অভাব অভিযোগের কথা। মুখ্যমন্ত্রী সম্প্রতি বলেছিলেন প্রশাসনের আধিকারিক ও জনপ্রতিনিধিদের মানুষের দুয়ারে পৌঁছে যেতে হবে তাদের অভাব অভিযোগ সমাধান করতে। সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা প্রত্যন্ত গ্রামের মানুষ ঠিকমতো পাচ্ছে কিনা তা জানতে আজ হুগলির জেলা শাসক মুক্তা আর্ঘ্য জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, অতিরিক্ত জেলা শাসক, মহকুমা শাসক ও জেলা পরিষদের কর্মাধ্যক্ষদের নিয়ে পৌঁছে গেছিলেন একেবারে পোলবার মহানদ গ্রামের পঞ্চায়েতের বিভিন্ন মানুষের কাছে। গ্রামের মানুষের সঙ্গে বসে জনশুনানিতে অংশগ্রহণ করেন জেলা শাসক। মহানদের কাঁঠালিয়া সুদর্শন ঘুরে উত্তর দাঁতপুর গ্রামের মানুষদের সঙ্গে মিশে তাদের পাওয়া না পাওয়া বিভিন্ন অভাব অভিযোগের কথাও শোনেন তিনি। এই বিষয়ে কি বলছেন জেলা পরিষদের সভাধিপতি শুনুন। আজকে কারণ হচ্ছে কি, আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে নির্দেশ, সেই নির্দেশ অনুযায়ী আমাদের যে নেতৃত্বে পশ্চিমবাংলায় যে অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে এবং সাথে সাথে সম্পূর্ণ যে আমরা 100% আছে এটা বলবো না, যে আমাদের কিছু এখনও খামতি আছে বিভিন্ন লাইন ডিপার্টমেন্টে, সেইগুলো মানুষের দৌড়ে আমরা পাড়ায় পাড়ায় যাচ্ছি। এই পাড়ায় পাড়ায় গিয়ে তাদের সমস্যা অভিযোগের কথা আমরা শুনছি এবং সেটাকে দ্রুত যাতে সমাধান করা যায় তাদেরকে সেটা আমরা আশ্বাস রেখেছি। আমরা তাদের সমস্যার কথা শুনেছি এবং তাদের আগামী দিনে তাদের যাতে সমস্যার সমাধান হয় তার জন্য আমরা দেখছি বিষয়। মেনলি হচ্ছে যে মানুষের, এইটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যে মানুষের কাছে পৌঁছে যাও, তার যে নির্দেশ আমরা মানুষের কাছে পৌঁছেছি। আজকে আমাদের সমস্ত কর্মাধ্যক্ষরা, আমাদের ডিএম ম্যাডাম, এসডিও, আমাদের এডিএম জেডপি, আমাদের এডিএমরা আর আমাদের টোটাল লাইন ডিপার্টমেন্টের এবং আমাদের আধিকারিকরা সবাই আমরা পাড়ায় পাড়ায় এসেছি। আজকে আমরা পোলবা দাঁতপুর ব্লকে মহানাদ জিপিতে এসেছি। তো আমরা এখন কাঁঠালিয়ায় রয়েছি। এরপরে আমরা রিভিউ মিটিং করব। আমরা টোটাল ব্লকের বিভিন্ন যে পঞ্চায়েতে, আমাদের 12টা পঞ্চায়েত আছে, সেই পঞ্চায়েতে কাজকর্ম যেগুলো হচ্ছে, অনগোয়িং আছে, যেগুলো হয়নি, সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে এবং সেগুলো দ্রুত সমাধান যাতে করা যায় তার ব্যবস্থা হবে। পানীয় জলের সমস্যা, রাস্তা, আবাসের ঘর নিয়ে অনেকেই তাদের সমস্যার কথা বলেছেন। জেলাশাসক গ্রামবাসীদের বাড়ি গিয়ে খোঁজ নিয়ে দেখেন তারা কেমন আছেন, দুয়ারে রেশন পাচ্ছেন কিনা, রেশনের দেওয়া খাদ্যের সামগ্রীর মান কেমন তাও যাচাই করেন তিনি। ইতিমধ্যে বাংলার বাড়ি প্রকল্পে প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু হয়েছে উপভোক্তাদের, সেই কাজ কেমন চলছে তাও ঘুরে দেখেন জেলাশাসক। স্কুলের বাচ্চারা ঠিক আছে কিনা, তাদের জন্য মিড ডে মিল কেমন চলছে তাও খোঁজ নেন তিনি। এ বিষয়ে জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা তিনি জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর তারা গ্রামে যাচ্ছেন, সেখানে মানুষের অভাব অভিযোগ শুনছেন। অনেক উন্নয়নের কাজ হয়েছে, তবে কিছু বাকি রয়েছে। মানুষের যা যা কাজ বাকি আছে সেগুলো তাদের থেকে জেনে প্রশাসন যাতে তাড়াতাড়ি সেই কাজ করতে পারে সেই দিকেই ব্যবস্থা করা হচ্ছে। পোলবা দাঁতপুর ব্লকের 12টি গ্রাম পঞ্চায়েতের রিভিউ মিটিং হবে, কি কাজ চলেছে কি হয়নি সেগুলো নিয়ে আলোচনা করা হবে। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।